আমাকে কেউ ডাকে না, তাই অভিনয় তেমন করা হয় না। কথাগুলো কোনো সাধারণ মানুষের নয়, ৯০ দশকের সেই দাপুটে অভিনেতা শামস সুমনের, যার ভরাট কণ্ঠ আর মায়াময় চাহনি একসময় পর্দার সামনে দর্শকদের মহাবিষ্ট করে রাখত। শেষ সময় পর্যন্ত একটা ফেরার স্বপ্ন বুকে লালন করেছিলেন তিনি। চেয়েছিলেন ক্যামেরার সামনে দাঁড়াতে, কিন্তু সময়ের নিষ্ঠুর স্রোত সেই সুযোগ আর দেয়নি। পথ চলা শুরু হয়েছিল রাজশাহীর পদ্মা পাড় থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন শননের সেই তরুণ তুর্কি, যিনি কিনা ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন সোচ্চার, কণ্ঠের জাদুতে জয় করেছিলেন বেতার। তারপর একে একে অহংকার, অনুরাগ, যদি ভালোবাসার মতো কালজয়ী নাটকে নিজেকে চিনিয়েছিলেন নতুন করে। শহীদুল ইসলাম খোকনের স্বপ্নপূরণ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ২০০৮ সালে জিতেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বড় পর্দা হোক কি ছোট পর্দা, শামস সুমন ছিলেন এক নির্ভরযোগ্য নাম। শিল্পীর কি আসলে কোনো বয়স হয়? শামস সুমন বিশ্বাস করতেন না, তবুও আক্ষেপ করে বলতেন মধ্যবয়সী শিল্পীদের চাহিদা কমে গেছে। নিজেকে নতুন ধারার নাট্যচর্চা বা ওটিটির সাথে খাপ খাইয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু সেই বদলে যাওয়া নাট্য ভাষায় নিজেকে খুঁজে পাননি। জীবিকার তাগিদে রেডিও ভূমির স্টেশন চিফ হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন, ব্যবসা করেছেন, কিন্তু মন পড়ে থাকত সে লাইট, ক্যামেরা আর অ্যাকশনের চিরচেনা ভুবনে। ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার সন্ধ্যা ৬:৪৫। রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরচেনা স্তব্ধ হয়ে গেল সেই ভরাট কণ্ঠ। ৬১ বছর বয়সেই জীবনটার ইতি টেনে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। ১৮ মার্চ বুধবার চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা শেষে তিনি ফিরে যাচ্ছেন তার প্রিয় শহর রাজশাহীতে। সেই পদ্মা পাড় থেকে শুরু হয়েছিল তার স্বপ্ন দেখা, সেই মাটি আজ তাকে পরম মমতায় আপন করে নেবে। শামস সুমন নেই, কিন্তু রয়ে গেছে তার কাজ, রয়ে গেছে শিল্পের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা। তিনি হয়তো আক্ষেপ নিয়ে চলে গেছেন, কিন্তু এদেশের অভিনয় ইতিহাসের পাতায় তার নামটি থেকে যাবে স্বর্ণাক্ষরে।